আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাত্র 5 দিনে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। বিশ্বাস হচ্ছে না? তাহলে তুমি এই দেখানো গাইডলাইনটা একটু ফলো করো। মানে আমি তোমাকে জাস্ট বলবো, অন্ধের মতো ঝাঁপ দিতে তুমি ঝাঁপ দিবা। কেন, কিভাবে পড়তে হবে, কেন পড়বো, এই ধরনের কোশ্চেন না করে যা পড়তে বলতেছি, যেভাবে পড়তে বলতেছি যদি মানতে পারো, তাহলে তুমি ডেফিনেটলি 5 দিন কিংবা 10 দিন, যে কয়টা দিন তোমাদের হাতে আছে, তুমি একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা। কিছু ট্যাকটিক্স খাটায় কিন্তু শেষ মুহূর্তে কম পড়াশোনা করেও চান্স পেয়ে যায় বেশিরভাগ লোকজন। তুমি আশেপাশে পরীক্ষার শেষে রেজাল্টের পরে তাকাইলেই বুঝতে পারবা যে আচ্ছা, ওই তো পড়াশোনা করে নাই, আচ্ছা ওরে তো বুঝতাম, ওই তো তেমন একটা মেধাবী ছিল না, কিভাবে চান্স পাইলো। সে এই ধরনের বুদ্ধি খাটাইছে, কম পরিশ্রম করে বুদ্ধি খাটাইয়া সে চান্স নিশ্চিত করছে। বুঝা গেছে? সো যদি তুমি এই গাইডলাইনটা ফলো করার পরেও চান্স মিস করো, তাহলে ধরে নিতে হবে যে তোমার ভাগ্যে ছিল না। বাট যদি জাস্ট তোমার কারণে চান্স তুমি মিস করতে না চাও, তাহলে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মেনে চলো। ওকে, সো শুরু করি। প্রথমে যেটা, সেটা হলো কন্ট্রোল ইউর সেলফ। এটা করা জরুরি, কারণ পরবর্তীতে যে তুমি যখন পড়াশোনার মধ্যে ঢুকবা, ওইটা করতে গেলে তোমাকে এই 5-10 দিনের যেই যে অসহ রকমের পরিশ্রমটুকু করতে হবে, ওইটার জন্য নিজেকে আগে একটু প্রিপেয়ার করে নিতে হবে। যেমন ওয়ান ম্যান আর্মি, যাতে তোমার লাইফে আর কেউ না থাকে। পরিবারে থাকলে সবাইকে বলে দিবা যে ভাই আমার রুমে ঢুকবা না। আব্বু আম্মুকে বলে দিবা যে আব্বু আম্মু আমাকে একলা ছেড়ে দেন 1 সপ্তাহ কিংবা 5 দিন, কোনো কাজে আমাকে রাখবেন না, আমি জাস্ট পড়াশোনা করব। আমার উপরে জাস্ট পড়াশোনা ছাড়া আর কোনো ধরনের কোনো কথা বলবেন না। তারপর হচ্ছে ফোকাস শুধু পড়াশোনায়। তুমি পড়তে বসে যদি রিলস মানে স্ক্রল করো, ফেসবুক চালাও, তারপর বারবার তুমি ওই হাদি ভাইয়ের নিউজগুলা দেখো। হ্যাঁ, হাদি ভাইয়ের নিউজ দেখা ঠিক আছে, বাট যেটা জরুরি না ওটা করার দরকার নাই। আমি তোমাকে এই জায়গাটাতে অবশ্যই বলতেছি এই কারণে, কেউ যদি মারা না যায় তোমার বাসার, মানে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মারা না যায়, এ ছাড়া তুমি বাইর হবা না। বুঝা গেছে? আমি কি গুরুত্বটা বুঝাইতে পারতেছি? আশা করি বুঝতে পারতেছো কথাবার্তা। ডেইলি 10 আওয়ার প্লাস পড়াশোনা করতে হবে, মানে তুমি সারাদিনই পড়বা, সারাদিনই তুমি পড়াশোনার উপরে থাকবা। বাট যেই পাপীরা ঠিকঠাক মতো 10 ঘন্টা এতদিন পড়ে নাই, তাদের জন্য আমি বলবো যে শুরুতে তোমরা দশ দশ ঘন্টাকে টার্গেট রাখো। তারপর হচ্ছে মেন্টর যা করতে বলে, এই যে আমি তোমাকে যা করতে বলবো তুমি তা মানো। এখন মানলে তুমি একটা সিট পাবাই পাবা, ইনশাল্লাহ পাবা। বুঝছো? বুদ্ধিমানরা চান্স পায়। সারাদিন গরুর মতো বইসা থাকলে, পড়লে চান্স নিশ্চিত হয় না। তখন যা বলবা যে ভাই পরিশ্রম করছি চান্স হয় নাই, তুমি ভুলভাবে পরিশ্রম করছো। পরিশ্রম করারও কিছু পদ্ধতি আছে, তাই না? ঘোড়ায়ও কিন্তু তোমার পরিশ্রম করে, আবার গাধায়ও পরিশ্রম করে। দুইটার পরিশ্রমের কিন্তু তফাৎ আছে। বুঝা গেছে? তারপর একটু খেয়াল করো, এই যে কিভাবে তুমি পড়বা, এই পয়েন্টটা হচ্ছে সব থেকে বেশি ভাইটাল। ঠিক আছে? সব থেকে বেশি ভাইটাল, কারণ তোমরা বুঝতেই পারো না যে পড়াশোনার পদ্ধতিটা কেমন হওয়া উচিত। কোয়েশ্চেন হাতে নিয়ে একটার পর একটা পেজ উল্টাইতে থাকো, একটার পর একটা প্রবলেম সলভ করতে থাকো, তারপর যে একটা সময় ডিপ্রেসড হয়ে মনে হয় যে পারবো না, এত এমসিকিউ কিভাবে সলভ করবো। আমি একটা তোমাকে রাফ হিসাব দেই। যদি মোটামুটি তোমার 60টা চ্যাপ্টার থাকে, 60টা চ্যাপ্টারের আন্ডারে তোমার প্রায় 6,000 এমসিকিউ, যদি 100টা করেও ধরি, প্রায় 6,000 এমসিকিউ তোমার সলভ করতে হচ্ছে। মানে যদি তুমি ফুল সিলেবাস কভার করতে চাও, এই 6,000 এমসিকিউ পড়া তো একটা স্টুডেন্টের পক্ষে 1 মাসেও পসিবল না। 1 মাসেও পসিবল না, ওই ধৈর্যটুকু তার নাই। কিন্তু যারা বুদ্ধিমান আছে, তারা জানে যে ভাই এইখানটাতে সা- এই 6,000 এমসিকিউ আসে না, মাত্র কয়টা আসে? 72টা টাইপ আসে, মানে 72টা এমসিকিউ মানে 72টা টাইপ। তাহলে সে কি করবে? টপ 200টা টাইপকে আঁকড়ে ধরবে। কি করবে? টপ 200টা টাইপকে সে আঁকড়ে ধরবে। কোথায়? এই যে টপ 200টা টাইপকে সে আঁকড়ে ধরবে, এবং ওই 200টা টাইপ সে এই 5-10 দিনে পড়ে যাবে, দেন তার চান্স নিশ্চিত হয়ে যাবে। আমি বুঝতে পারি নাই। ধরো গাধাই কি করবে? এই 6,000টা পড়ার চেষ্টা করবে র্যান্ডমলি, যে সে এখান থেকে একটা টাইপও কমন পাবে না, হয়তো একটা দুইটা পাইতে পারে। কিন্তু যে বুদ্ধিমান, সে কি করবে? এই 72টা টাইপের জন্য সে 200টা খুবই হট টাইপ ধরে যাবে, মানে যেগুলো সব পরীক্ষায় কমন। মানে এই যে দেখো, যেটা হচ্ছে জেএনইউ, আরইউ, জেইউ, সিইউ, জিএসটি, সব জায়গার জন্য কমন, ওইগুলো সে পড়ে যাবে। ভাই কিভাবে বুঝবো কোন কোন টাইপগুলো কমন? ওইটা বোঝার জন্য যেটা দরকার, সেটা হলো সবগুলা বিশ্ববিদ্যালয়, মানে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, তারপর সব প্রশ্ন ব্যাংকের প্রায় 90% কোয়েশ্চেন যেহেতু সেম, তো সবগুলোকে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে কোন টপ 200টা টাইপ অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝা গেছে? ভাই 5 দিনের ভিতরে আমি টাইপ অ্যানালাইসিস করব, না প্র্যাকটিস করব, না এক্সাম দিব? তোমার জন্য সলিউশন হচ্ছে ভার্সিটি সুপার 100 2, আমাদের সেকেন্ড বেস্টটা, যেখান থেকে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট প্রত্যেক বছর চান্স পেয়ে থাকে। ওকে, এখানটাতে কি পাওয়া তুমি ভর্তি হইলে?
তুমি মাত্র 30টা ক্লাসে এই 200টার হট টাইপ তুমি শেষ করে ফেলতে পারবা। আমি কি বুঝাইতে পারতেছি? দেখো, নিজেরা পারলে তো ইটস গুড, বাট যারা পড়াশোনা ঠিকঠাক মতো করো নাই, একটা মাঝামাঝি অবস্থানে আসো, কিছু পড়ছো কিছু পড়ো নাই, কনফিডেন্ট পাচ্ছ না, ডাউট হচ্ছে, মেডিকেলের রেজাল্ট খারাপ হওয়ার পর থেকে পড়াশোনা মন বসতেছে না, তোমাদের জন্য এই মুহূর্তটাতে দরকার কম্প্যাক্ট ক্লাস, যেখানে এই 6000টা টাইপকে কি করে চিরুনি দিয়ে আঁচড়ায়া এই 200টা টাইপে কনভার্ট করা হয়েছে, যে 200টা টাইপ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি কি বুঝাইতে পারতেছি? 200টা টাইপ যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওইটাই আমরা করাই দিছি 30টা ক্লাসে। যেখানে তুমি দেখো প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে, দ্যাট মিনস 30টা ক্লাস শেষ করতে তোমার হায়েস্ট 4 দিন সময় লাগবে, 4 থেকে 5 দিন সময় লাগবে, হায়েস্ট 4 থেকে 5 দিন সময় লাগবে 30টা ক্লাস শেষ করতে। তার মানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা মানে সাবজেক্টের সবগুলা ইম্পর্টেন্ট টাইপ তুমি সলভ করে ফেলতেছো, প্লাস তুমি ওই বেসিক যেগুলো দরকার আছে ওগুলো তুমি দেখে ফেলতেছো ওই এক ক্লাসের ভিতরে। আমাদের ক্লাসগুলোই এমন, আমাদের প্রথমে ছিল 40 মিনিটের ক্লাস, যেখান থেকে আমাদের সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট চান্স পাইছিল। এই যে আমাদের রেকর্ড গুলা ছিল 14তম, 18তম, 50তম, 54তম, 51তম, তারপর সবগুলা ইউনিভার্সিটির ক্ষেত্রে 100 জনের মতো চান্স পাইছে, এবং জিএসটিতে সারা বাংলাদেশে থার্ড হয়েছে একজন। আর এখনো তো আমাদের ভার্সিটির পরীক্ষা শুরুই হয় নাই, ডিএমসিতে 2জন চান্স পাইছে, তাও আমাদের এই কোর্সগুলা করে। ঠিক আছে, ডিএমসিতে 2জন চান্স পাইছে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো করে, সাস্টের ক্লাস করে। সো ক্লাসের মান সম্পর্কে তোমাদের বোঝার জন্য আমি এটা বলতেছি। ডেমো ক্লাস তো অনেক আমরা দিছি, ফ্রি ক্লাস দিছি, ওটা তো দেখছোই। সো এই 30টা ক্লাস মাত্র 500 টাকা দিয়ে যদি কেউ কিনো, তাহলে আমি বলবো তার লাইফের বেস্ট একটা ইনভেস্ট হবে এটা। এবং সে শুধুমাত্র জগন্নাথ ইউনিভার্সিটিতে না, সে বাংলাদেশের যতগুলা ইউনিভার্সিটি আছে, জগন্নাথ, আরইউ, সিইউ, জিএসটি, যতগুলা ভার্সিটি পরীক্ষা হবে সবগুলোতে সে কমন পাবে। কারণ এই 200টা টাইপ সব পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় এই 200টা টাইপ আসবে। সো তোমার জন্য ইজি হয় না? মাত্র 30টা ক্লাসে যদি তুমি এই 200টা টাইপ কভার আপ করে যেতে পারো, তাহলে তোমার অল্প সময়ের ভিতরে একটা কনফিডেন্ট গেইন হবে, এবং তোমার কাছে মনে হবে যে তুমি পারতেছো জিনিসগুলা। তোমার কাছে ওই ভয়টা কাজ করবে না যে হায় হায় এই 6000টা এমসিকিউ আমি কিভাবে শেষ করব, কিভাবে আমি এই 6000টার থেকে প্রায় 500 টাইপ আমি সলভ করে যাব, ওই ভয়টা কাজ করবে না। যেহেতু ভাইরা তোমাদেরকে এই ক্লাসগুলো করাই দিচ্ছে, সাস্টের টপার ভাইরা এই কাজটুকু করতেছে। সো প্রত্যেকটা ক্লাসেই তারা চেষ্টা করেন ওই ক্লাসের যে প্রশ্নটা থাকে ওইটা শর্টকাট কিভাবে দ্রুত বের করা যায়, কিভাবে ক্যালকুলেটর ছাড়া বের করা যায়, কিভাবে কোন পদ্ধতিতে সবচেয়ে কম সময়ে বের করে ফেলা যায়। সো প্রত্যেকটা চ্যাপ্টারে যেহেতু এই প্রসেসটা বা এই চেষ্টাটা তাদের আছে, সো তুমি 30টা ক্লাস করে গেলে তুমি বাংলাদেশের বাকি যত পরীক্ষা ফেস করবা, ঠিক আছে, আর ইউ, জেইউ, সিইউ, সবগুলো তুমি ভালো করবা। এই নিশ্চয়তাটুকু আমি তোমাকে দিচ্ছি। সো যারা ভর্তি হইতে চাচ্ছ, সিম্পল ভাবে দেখো, একটা একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। ভর্তি নিয়ে অনেকেই টেনশনে থাকো যে ভাই ভর্তি কিভাবে হবো। টেনশনের কিছু নাই, সবকিছু তো ডেসক্রিপশনে দেওয়া থাকে। তাও দেখো, 01753244935, এই নাম্বারটা একটু ভালো মতো তোমরা টুকে রাখো। এই নাম্বারে কি করবা, বিকাশ অথবা নগদ থেকে তুমি ডাইরেক্ট সেন্ড মানি করবা। ডাইরেক্ট সেন্ড মানি করবা কত? এই 500 টাকা। সাস্টের জন্য কোর্স নিতে চাও, জগন্নাথের জন্য বা ভার্সিটির জন্য কোর্স নিতে চাও, সিইউআরইউর জন্য কোর্স নিতে চাও, 500 টাকা। কত ভাইয়া? এই 500 টাকা তুমি সেন্ড মানি করবা। কি করবা, বিকাশ অথবা নগদ থেকে তুমি প্রথমেই সেন্ড মানি করে দিবা এই নাম্বারে 500 টাকা। সেন্ড মানি করার পরে তারপরে যায় তুমি হোয়াটসঅ্যাপে সেম নাম্বারে তুমি নক দিবা। মানে তুমি প্রথমে কি করবা, বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবা এই নাম্বারে টাকাটা, করার পরে যায় তুমি সেন্ড মানে হোয়াটসঅ্যাপ, এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা ওই পেমেন্ট নাম্বারটা, যে নাম্বার থেকে তুমি টাকা পাঠাইছো। ঠিক আছে, ওই পুরো নাম্বারটা লিখে দিয়ে বলবা যে ভাই আমি অমুক কোর্সে ভর্তি হইতে চাই, তাহলে তোমার আমার টিম ভর্তি করে নিবে। বোঝা গেছে? সো আমি আবার বলতেছি, শেষ মুহূর্তে যারা ঠিকঠাক মতো পড়াশোনাটা গুছায় ফেলতে পারো নাই, তারা এই কোর্সটা নিলে অবশ্যই অবশ্যই একটা ভালো সিট কনফার্ম করে ফেলতে পারবা। এটা আমার বিশ্বাস। বিগত বছরগুলোতে যেহেতু এত এত স্টুডেন্ট আমাদের এখানে চান্স পাইছে, এবং তারা এই জায়গাটাতে ফিডব্যাক গুলা দিয়ে গেছে, আর আমাদের ক্লাসের যে কোয়ালিটি কন্টেন্ট, ওগুলা হচ্ছে শেষ মুহূর্তের রিভিশন দেওয়ার জন্য তৈরি করা। সো তুমি 500 টাকা ইনভেস্ট করে তোমার লাইফের একটা বেস্ট কামব্যাক কেন দিবা না আমি জানি না। তোমার জায়গায় আমি থাকলে ডেফিনেটলি এমন ক্লাস মিস করতাম না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কোন বিশ্ববিদ্যালয় নিয়ে জানতে চাও কমেন্ট করে জানাই।